নমস্কার, দেখছেন বীরভূম নিউজ টিভি। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। ভোট শেষ হতে না হতে তৃণমূল অফিসের সামনে বোমাবাজি। তৃণমূল না বিজেপি, বাংলায় কারা পাচ্ছে বেশি আসন? পুলিশকে হুঁশিয়ারি, মমতার থেকে কত টাকা খেয়েছেন? দাবাং মোড়ে জবাব দিল রেখা। সন্ত্রাসের নয়া মডেল দেখালো তৃণমূল। অনির্বাণ বললেন, ভোট বন্ধে হিন্দু এলাকা টার্গেট করা হয়েছে। বাংলায় কাদের পাল্লা ভারী, বিজেপি নাকি তৃণমূল? দেখুন বিস্তারিত। ভোট সপ্তমীতে ব্যাপক হিংসা, সন্দেশখালীতে 144 ধারা জারি। 17টি আসনে জিতে গেল বিজেপি। অকাল দেওয়ালিতে মাতলেন কর্মী সমর্থকেরা। অভিষেকের বহিরাগত গুন্ডারা 10,000 টাকা দিয়ে দেদার ছাপ্পা মেরেছে, প্রতীকুর রহমান। বাতিল করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোট। নির্বাচন মিটতে না মিটতেই বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। 15টি আসনে বিজেপির জয় ঘোষণা করল নির্বাচন কমিশন। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসছে বিজেপি। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন বীরভূম নিউজ টিভি চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। এক্সিট পোল 2024 অনুসারে ভারতীয় জনতা পার্টি আবারও পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের পরিকল্পনা ব্যর্থ করতে পারে। অন্তত 5টি এক্সিট পোল পূর্বাভাস দিয়েছে যে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে বাম্পার আসন জিততে পারে। 2019 লোকসভা নির্বাচনে বিজেপি রাজ্যের 42টি আসনের মধ্যে 18টি জিতেছিল। এবার আরও ভালো পারফর্ম করতে যাচ্ছে দলটি। রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের জন্য আরো বড় ধাক্কা যা হবে তা হলো, অন্তত 5টি এক্সিট পোল বলেছে যে বিজেপি এখন লোকসভা আসনের নিরিখে বাংলার বৃহত্তম দল হবে। গতবার 22টি আসনে জিতেছিল তৃণমূল। জন কি বাতের এক্সিট পোলে বিজেপি 21 থেকে 26 আসন পাবে এবং তৃণমূল কংগ্রেস 16 থেকে 18 আসন পাবে বলে অনুমান করা হয়েছে। ইন্ডিয়া নিউজ ডি ডায়নামিক্স অনুসারে বিজেপি 21টি আসন পেতে পারে এবং তৃণমূল 19টি আসন পেতে পারে। অন্যদিকে রিপাবলিক ভারত ম্যাট্রিক্স বিজেপিকে 21 থেকে 25 আসন দিয়েছে এবং অনুমান করেছে যে তৃণমূল 16 থেকে 20 আসন পাবে। এটা সীমিত হবে। আর বাংলার এক্সিট পোল অনুসারে বিজেপি 22টি আসন এবং টিএমসি 20টি আসন জিততে পারে, যেখানে রিপাবলিক টিভিপি মার্কের এক্সিট পোল বিজেপি 22টি আসন এবং টিএমসি 20টি আসন পাবে বলে পূর্বাভাস দিয়েছে। এই ভিডিওটিতে আমরা 2000 লাইক টার্গেট করছি। আশা করছি আপনারা আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন। ফিরে আসছি খবরে। সন্দেশখালী সভা থেকে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন, অভিষেক গুন্ডা ভাড়া করে ভোট করাবে ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ভোটের পর সিপিএম প্রার্থী প্রতীকুর রহমানও তেমনই অভিযোগ করলেন। তিনি জানান, অভিষেকের বহিরাগত গুন্ডারা 10,000 টাকা দিয়ে দেদার ছাপ্পা মেরেছে। এদিকে আবার সপ্তম দফা নির্বাচন শেষ হতে না হতেই গভীর রাতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নৈহাটি পৌরসভা 7 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস পার্টি অফিসের সামনে বোমা বিস্ফোরণ ঘটে। সিসিটিভিতে দেখা যাচ্ছে তৃণমূল কার্যালয়ের সামনেই বোমাটি বিস্ফোরিত হয়েছে। বোমা হামলার ঘটনায় বিরোধী দলকে লক্ষ্য করে নৈহাটি পুরসভা 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন কর্মকার। ভাটপাড়ায় বোমা হামলা। রাতের অন্ধকারে 9 নম্বর ভাটপাড়া ওয়ার্ডে বোমা পড়ে। ভাটপাড়া 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ব্যারাকপুর বিজেপি প্রার্থী অর্জুন সিং এর নির্বাচনী এজেন্ট প্রিয়াঙ্কু পান্ডের বাড়ির কাছে রাতের অন্ধকারে একটি বোমা পড়েছিল। বিজেপি কর্মীর অভিযোগ, ভোট গণনা যতই এগিয়ে আসছে ততই ভাটপাড়া এলাকায় আতঙ্ক ছড়ানোর চেষ্টা বাড়ছে। তার বাড়ির সামনে লাগানো সিসিটিভি ক্যামেরা থেকে ফুটেজ সংগ্রহ করেছে ভাটপাড়া পুলিশ। তবে এই ঘটনায় ভাটপাড়া থানা পুলিশ এখনো কাউকে গ্রেফতার বা আটক করতে পারেনি। ভোট শুরু হতেই বসিরহাট কেন্দ্রের সন্দেশখালী সংলগ্ন বহু এলাকা জ্বলতে শুরু করে। বিক্ষোভের আগুন একেবারে তীব্র মাত্রা নিয়ে নেয়। ভোটের আগে রাত জেগেছিলেন সন্দেশখালীর মহিলারা। তার কারণ হিসেবে তারা জানিয়েছেন, পুলিশ এবং তৃণমূলের গুন্ডা বাহিনী একত্রিত হয়ে গ্রামে ঢুকে অত্যাচার করছে। পুলিশ পুরুষদের বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে ধরে নিয়ে যাচ্ছে। তাই ভোটের আগে রাতে তারা যাতে গ্রামে ঢুকে এরকম পরিস্থিতি না করতে পারে, তাই তারা তৈরি হয়ে সারা রাত জেগেছিলেন। কিন্তু সকালবেলা ভোট শুরু হতেই প্রথম দিকে কিছুটা নির্বিঘ্নে ভোট গ্রহণ পর্ব চললেও পরবর্তীতে সন্দেশখালী আগের চেহারায় ফিরে আসে। তৃণমূলের গুন্ডা বাহিনী বাইকে করে সন্দেশখালী, আগারহাটি, রাজবাটি সহ বিভিন্ন জায়গায় ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার চেষ্টা করে। পুলিশকে জানানো হলেও কোনো ফল পাওয়া যায়নি। বিজেপির অভিযোগ, পুলিশকে একাধিকবার তৃণমূলের বাহিনীর এই অত্যাচারের কথা জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। বরঞ্চ বিজেপির কর্মীকে তুলে নিয়ে যায় পুলিশ। তারপরেই শুরু
হয়ে যায় সন্দেশখালী জুড়ে বিক্ষোভ। নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সকলেই পথে নেমে আসেন। একটা সময় পুলিশের সঙ্গে ইট বৃষ্টি শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে গ্রামবাসীরা ইট ছুটতে থাকেন, পাল্টা পুলিশও ছুটতে থাকে ইট। রণক্ষেত্রে পরিস্থিতি তৈরি হয় সন্দেশখালী, আগরহাটি, রাজবাটি সহ বিভিন্ন এলাকায়। বিজেপি প্রার্থী রেখা পাত্র খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। একেবারে দাবাং মোডে পুলিশ অফিসারদের উদ্দেশ্যে বলেন, মমতার থেকে কত টাকা খেয়েছেন, সাধারণ ভোটারদের ওপর অত্যাচার করছেন, বিজেপি কর্মীদেরকে জোর করে ধরে নিয়ে যাচ্ছেন। তারপরেই বলেন, যদি ক্ষমতা থাকে কারোর গায়ে হাত দিয়ে দেখান, এখানে একেবারে বেঁধে রাখবো আপনাদের। পুলিশের বিরুদ্ধে হুঁশিয়ারি দিতেই পুলিশ পিছু হটে যায়। পরবর্তীতে রাস্তা অবরোধ নিয়ে রেখা পাত্র জানান, পুলিশ সঠিক ভূমিকা পালন করলে কোনো রাস্তা অবরোধ থাকবে না। এই খবর আপনারা শুনছেন বীরভূম নিউজ টিভি থেকে। ফিরে আসছি পরবর্তী খবরে। রাজ্যে বিজেপি ক্ষমতা এলে দুষ্কৃতীদের এনকাউন্টার করা হবে। রবিবার নদিয়ায় বিজেপি কর্মীর মৃত্যুর খবরে হুঁশিয়ারি দিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এর আগেও সুকান্তর মুখে শোনা গিয়েছিল এনকাউন্টারের দাবি। গত ফেব্রুয়ারিতে পুলিশ যখন শেখ শাহজাহানকে খুঁজে বেড়াচ্ছে, তখন তিনি বলেন শাহজাহান শিবু হাজরাদের এনকাউন্টার করা উচিত। এদিন সুকান্ত বাবু বলেন, কলকাতা, নদিয়া, বসিরহাটে ভোট পরবর্তী হিংসা চলছে। বিজেপি ক্ষমতা এলে উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট হবে, পুরো এনকাউন্টার হবে। দুষ্কৃতীরা যেন সাবধানে থাকে, তাদের দিন ঘনিয়ে আসছে। বলে রাখি, 2017 সালে ক্ষমতায় আসার পর উত্তরপ্রদেশে একের পর এক দুষ্কৃতীকে এনকাউন্টার করে খতম করেছিল যোগী আদিত্যনাথের সরকার। রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থার উন্নতির লক্ষ্যে একের পর এক দুষ্কৃতীকে সরাসরি খতম করেছিল উত্তরপ্রদেশ পুলিশ। যোগী আদিত্যনাথ সরকারের এই পদক্ষেপের বিরোধিতা করেছিল সপা, কংগ্রেস সহ সে রাজ্যের বিরোধী দলগুলি। গত 13 ফেব্রুয়ারি বিজেপির বসিরহাট অভিযানের আগে সুকান্ত মজুমদার বলেছিলেন, শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দাররা যেই হোক, যারা এই কাজ করেছে আইনের উচিত এনকাউন্টার করে তাদের শাস্তি দেওয়া। এবার ফের একবার এনকাউন্টারের হুঁশিয়ারি সুকান্ত বাবুর মুখে। রাজনৈতিক মহলের মতে তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে জনরোষের মুখ হয়ে উঠতে এই ধরনের চরমপন্থী বক্তব্য রাখছেন সুকান্ত বাবু। মানুষ যেন বিজেপিকে পুলিশি অত্যাচারের থেকে বাঁচার একমাত্র আশা হিসেবে দেখে, সেই জন্যই এ ধরনের বক্তব্য রাখছেন তিনি। বামেদের প্রশ্ন, তাহলে কি বিচার ব্যবস্থার প্রতি আস্থা নেই সুকান্ত বাবুর? আইনের প্রতি আস্থা হারিয়ে এনকাউন্টারের হুঁশিয়ারি বারবার শোনা যাচ্ছে তার মুখে। গতকাল শনিবার শেষ হলো দেশে 7 দফার লোকসভা ভোট। ফল ঘোষণা আগামী 4 জুন। কিন্তু 7ম দফার ভোট গ্রহণের পরই প্রায় সবকটি বুথ ফেরত সমীক্ষাতেই দেখানো হয়েছে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসছেন নরেন্দ্র মোদী। 400 আসন না হলেও একক সংখ্যাগরিষ্ঠতায় ভর করেই সরকার গঠন করে ফেলতে পারেন মোদী। এমনকি পশ্চিমবঙ্গেও শাসক দল তৃণমূলের থেকে অনেক বেশি আসনে জিতবে বিজেপি। এই জয়লাভের পূর্বাভাস দিয়েছে বুথ ফেরত সমীক্ষাগুলি। তবে এক্সিট পোলকে গুরুত্বই দিচ্ছে না তৃণমূল। এমনকি সর্বভারতীয় প্রেক্ষাপটেও কংগ্রেস তথা বিরোধীদের তরফেও এই বুথ ফেরত সমীক্ষাগুলিকে গুরুত্বই দেওয়া হচ্ছে না। বুথ ফেরত সমীক্ষা নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে কোনো প্রতিক্রিয়া না মিললেও নিজের এক্স হ্যান্ডেলে তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ লিখেছেন, বাংলায় তৃণমূল 30+ বুথ ফেরত সমীক্ষার তথাকথিত রিপোর্টে বাস্তব প্রতিফলিত হয়নি। কিছু ক্ষেত্রে পরিকল্পিতভাবে অবাস্তব তথ্য ছড়ানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা বিভ্রান্ত হবেন না। গণনার দিন এজেন্টরা শেষ পর্যন্ত সক্রিয় থাকুন। মানুষ তৃণমূলকেই ভোট দিয়েছেন। ভোট শুরু হতে বিরোধী প্রার্থীদের, বিশেষ করে বিজেপির প্রার্থীদের ঘেরাও করে গো ব্যাক স্লোগান দেওয়ার একটা নতুন ছক নিয়েছিল তৃণমূল, যাতে বিজেপি প্রার্থীরা সেই জায়গায় পৌঁছে ভোটারদের সাহস জোগাতে না পারে। কারণ একদিকে পুলিশ প্রশাসনের অধিকাংশটাই তৃণমূলের হয়ে কাজ করে যাচ্ছিল বলে অভিযোগ উঠে আসছিল। আবারও ভোটের সময় এত কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও দক্ষিণ 24 পরগনার ভাঙড় থেকে একাধিক অশান্তির খবর এসেছে। তবে যাদবপুরের বাকি এলাকায় ভোট মোটামুটি ভাবে গতকাল ভালোই হয়েছে বলে জানা যায়। যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় অভিযোগ করেছেন, বহু জায়গায় ভোটারদের ভয় দেখানো হয়েছে। তার কথায় এখন একটা নতুন প্যাটার্ন দেখা যাচ্ছে, যে সমস্ত এলাকায় হিন্দু ভোটাররা সংখ্যায় বেশি, সেই জায়গায় গিয়ে ভয় দেখানো বা সন্ত্রাস সৃষ্টির চেষ্টা চলছে, যাতেই ভোটাররা আর ভোট দিতে না বেরোতে পারেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় জানান, হিন্দু ভোটারদের মূলত ভয় দেখানোর একটা কৌশল নেওয়া হয়েছে এবার। যাদবপুর লোকসভা কেন্দ্রে একাধিক জায়গা থেকে এই ধরনের অভিযোগ এসেছে। ভাঙড়
এবং বারুইপুর ছাড়া যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্যান্য এলাকায় ভোট গ্রহণ নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়। অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের কথায় ভোটের আগের রাতে চম্পাহাটি, বারুইপুর সহ একাধিক জায়গায় প্রতিটি বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের যা দেখা উচিত ছিল সেভাবে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। তবে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকাতে তিনি একেবারে অসন্তুষ্ট নন। অনির্বাণ বলেন, বাংলার ভোটে নেগেটিভ মডেল তৈরি করা হয়েছে। একেবারে একটা বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে হুমকি, পেশি দিয়ে সন্ত্রাস চালিয়ে ভোটদানে বাধা দেওয়া হচ্ছে। এভাবেই ভোট শেষ হতেই অভিযোগ করলেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়। এই খবর শুনছেন আপনারা বীরভূম নিউজ টিভি চ্যানেল থেকে। আসছি আবহাওয়ার খবরে। সময়ের আগে এবার বর্ষার আগমন হয়েছে, সে কারণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে। তবে আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া ও 2 মেদিনীপুরেও বৃষ্টির সম্ভাবনা আছে। আগেই জানা গিয়েছিল টানা বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এবার জানা গেল দক্ষিণবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। আর এসবের জেরে তাপমাত্রা এক ধাক্কায় বেশ কিছুটা কমতে পারে। দক্ষিণবঙ্গের আবহাওয়া আগামী 3 দিন দুর্যোগপূর্ণ হতে পারে। রবিবার একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় এর সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে সোমবার থেকে কলকাতার আবহাওয়ার উন্নতি হতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য বলছে, মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ পরিস্থিতি বজায় থাকবে। মঙ্গলবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। ওদিকে উত্তরবঙ্গে আগামী বেশ কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ রবিবার ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গের 3 জেলায় রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। এতক্ষণ খবর শুনছেন বীরভূম নিউজ টিভি থেকে। খবর এখনকার মতন এই পর্যন্তই। ধন্যবাদ।